নমস্কার বন্ধুরা, হ্যাপি লাইফের একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগতম জানাই। সকলে কেমন আছেন? আশা তো রাখছি সকলেই ভালো আছেন। অন্যান্য দিনের মতন আজকে চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে। আজকে যে টপিকটির উপর আলোচনা করব সেটা হলো আমরা নিজেদেরকে ভালো রাখবো কীভাবে। প্রতিদিনই নানান রকম টপিকের উপর আমরা কথাবার্তা বলে থাকি। তো আজকে ভাবলাম সবথেকে যেটা গুরুত্বপূর্ণ যে আমরা সবার জন্য বা সংসারের জন্য যে নানান ধরনের কাজকর্ম করে থাকি, কিন্তু আমরা অনেক সময় কি হয় নিজেরা নিজেদেরকে ভালোবাসতে ভুলে যাই বা ভালো রাখতে ভুলে যাই। ঠিক আজকে এরকম কিছু টপিকের উপর আলোচনা করব যার মাধ্যমে আমরা নিজেরা কিভাবে ভালো থাকবো সেরকম একটা ধারণা থাকবে। আর এর সাথে সাথে কিছু ক্লিনজিংয়ের ভিডিও আজকে আপনার সাথে শেয়ার করব। প্রায় প্রতিদিনই সকালের দিকে এই যে ঝামেলাটা হয় বেডটা গোছানো নিয়ে, আর যত না বেশি মানুষজন তার চেয়ে বেশি হয় কি এই যে বালিশগুলো, মাথার বালিশ, পাশের বালিশ, এই সমস্ত বালিশ বেশি হয়ে যায়। আর এটা তো স্বাভাবিক, যেহেতু দুটো বাচ্চা আছে ওদের তো বেশি বালিশটা দরকার হয়। আর এই বালিশগুলো গুছন থেতন তারপরে আবার এগুলোকে রোদে দেওয়া, এই সমস্ত করতে গিয়ে অনেকটাই দেরি হয়ে যায়। আর বড় মেয়েটাকে বললাম ছোটো মেয়েটাকে নিয়ে একটু বাইরের দিকে বসে থাকতে, তাহলে কি হবে বেডটা আমি ভালো করে আগে গুছিয়ে নিতে পারি। আর বেডটা যদি না গোছানো হয় তো যতই আগে ফ্লোরগুলো ঝাঁট দেওয়া হোক, পরিষ্কার করা হোক, আবার কিন্তু সেই একটা টাইমের পর দেখবো সেই যেমন নোংরা তেমন ঠিক হয়েই গেছে। তো যাই হোক, এইদিকে আমি পরিষ্কার করার সাথে সাথেই ওকে দেখলাম যে ও কান্নাকাটি করছে, একটু নিয়ে ঘুম পাড়াতেই দেখলি ঘুমিয়ে পড়লো। চলুন তাহলে আজকে মূল টপিকের ওপর ফিরে যাওয়া যাক। নিজেকে ভালো রাখবেন কিভাবে। প্রথমেই বলি, অন্যের কাছে এক্সপেকটেশান রাখবেন না। প্রথম এই যে কথাটা বললাম, এটা যদি আপনি নিজের মনকে মানিয়ে নিতে পারেন যে আমি যা কিছুই কাজ করছি না কেন এর বিনিময়ে আমি কিছু পাবো, বা আমি কিছু কারোর জন্য করছি মানে সেও আমার জন্য করবে, ঠিক এই রকম আশা রাখবেন না। নিঃস্বার্থভাবে কাজ করুন এবং এগিয়ে যান, দেখবেন ঠিক সফলতা আসবে। এক্সপেকটেশান যদি নিজের মধ্যে রাখেন তো দেখবেন নানা রকম মান অভিমান এই সমস্ত কিছু মনে বাসা বাঁধে। সেক্ষেত্রে কি হয়, নিজের মনটাও ভালো থাকে না, আর মন না ভালো থাকলে কিন্তু আমাদের আর ভালো থাকা সম্ভব হয় না। তো নিজেকে ভালো রাখার জন্য এটা হলো প্রথম পয়েন্ট, যে নিজের এক্সপেকটেশান কারোর জন্যই রাখবেন না। এখানে এই যে দরজাগুলো একটু তার সাথে পরিষ্কার করে নিচ্ছি। ওপর দেখলে হয়তো মনে হয় যে পরিষ্কার আছে, কিন্তু এই যে ডিজাইনগুলো বেশ ভালো রকমভাবেই ধুলো পড়েছে। আর আজকে যেহেতু রান্নাবান্নাটা আজকে নেই বললেই চলে, তাই আর কি আজকে ক্লিনজিংটা একটু বেশি করেই করে নিচ্ছি। আর এরপর এলাম পাশের ঘরে, যেহেতু ছোটো মেয়েটা এখন ঘুমাচ্ছে, তো আগের দিনেই টেবিলটা গুছালাম, তাও যেমনটা ঠিক তেমনই হয়ে যায়। আজকে আর সেইভাবে পুরোপুরি ক্লিন করব না, একটু ভালো করে একটু জিনিসপত্রগুলো এদিক ওদিক সরিয়ে দিয়ে আর খালি মোছামুছি করে দেবো। তো চলুন এরপর যাওয়া যাক পরবর্তী টপিক নাম্বার 2। সবার আগে নিজেকে গুরুত্ব দিন। আমরা অন্যদের গুরুত্ব দিতে গিয়ে নিজেদেরই গুরুত্বহীন করে ফেলি। অন্যকে গুরুত্ব দেওয়ার ভালো, তবে তার সাথে সাথে নিজেরও যেন গুরুত্বটা থাকে। অন্যকে গুরুত্ব দেওয়া মানে যে নিজে গুরুত্বহীন হয়ে যাওয়া বা নিজের কোনো মতামত থাকবে না, এটা একদমই ভালো না। আপনার মতামতের যেন একটা প্রাধান্য থাকে, তবে সব ক্ষেত্রে যে আপনি যেটা বলবেন সেটাই ঠিক সেটা না। কথাটা হলো যে আপনি কোনো একটা কথা, অবশ্যই যে কথাটা একটা চলছে বা কোনো একটা ভালো কাজ বা খারাপ কাজ যাই হোক না কেন, আপনি ধরুন একটা সেই কাজে সামিল হচ্ছেন বা আপনার কথাটা কেউ মনোযোগ দিয়ে শুনছে, তারপর তো বিবেচনা হবে যে আপনি বা আপনার কথাটা সেখানে প্রযোজ্য কিনা। ঠিক এই রকম বিষয়টার কথাই বলা হচ্ছে যে আপনি যে কথাটা বলবেন অবশ্যই সেই কথাটা যেন কেউ শোনে। তা বলে আমি এটা বলছি না যে আপনার কথাটা শুধু শোনা মানে শুধু শুনলো অথচ কোনো রকমভাবে গুরুত্ব দিল না, এই কথাটা একদমই বলছি না। কথাটা মেন যেটা বলতে চাইলাম যে আপনার কথার একটা গুরুত্ব থাকবে, যেখানে আপনি আপনার মনের ভাবটা প্রকাশ করে আপনি নিঃস্বার্থভাবে কোনো রকম কথা বলতে পারবেন, যেখানে আপনার কোনো বাধা নিষেধ থাকবে না যে আমি এই কথাটা এখানে বলবো, আমার কি এটা বলা উচিত। অবশ্যই আপনার মন খুলে যেটা বলা মানে আপনার মন যেটা বলতে চাইছে অবশ্যই কিন্তু সেটা বলতে পারবেন। ঠিক এই রকম জায়গাতেই আমি বলছি যে নিজের গুরুত্বটা দিন, যেখানে আপনার মতামতের একটা গুরুত্ব আছে। এরপরে আসি টপিক নাম্বার 3-তে। অন্যের ওপর নির্ভরশীল হবেন না। যতই আমরা নিজে নিজে বলি না কেন যে
আমরা সম্পূর্ণভাবে স্বাধীন বা আমরা কারোর ওপর কোনো রকম নির্ভরশীল না, এগুলো কিন্তু একদমই না। আমরা কিন্তু অন্যান্য জনের সাথে থাকতে থাকতে বা স্বামী সন্তান সংসারের সমস্ত জনের সাথে থাকতে থাকতে আমরাও কিন্তু একটা অন্যের ওপর নির্ভরশীল হয়ে পড়ি। যেমন হাজব্যান্ড যদি এই কাজটা না করে তাহলে এই কাজটা হবে না, বা সংসারের অন্যান্য জনেরা যে কাজটা করতে চাইছে বা যে কাজটা করে থাকেন সেই সমস্ত কাজ যদি ওনারা না করেন তাহলে আপনি সেই কাজটা করতে পারছেন না, এই রকম ব্যাপারটা করবেন না। অবশ্যই কম বা বেশি এই ধরনের কাজ করবার মানসিকতা রাখবেন। মানে বলতে চাইছেন ওনাদের অবর্তমানে বা ওনারা ধরুন কোনো রকম কাজের চাপে আছেন, সেই ক্ষেত্রে সেই কাজগুলো যেন আপনি করে নিতে পারেন। হয়তো অনেক সময় ওনারা বেশি করছেন আর আপনি কম করছেন, মানে কাজটা যেন ঠিকঠাকভাবে অবশ্যই আপনি করতে পারেন। তাই অন্যের ওপর নির্ভরশীল হবেন না। যেমন কোথাও যাবার সময় এই রকম জায়গা এবং হাতে কিছু টাকা পয়সা এই সবের ক্ষেত্রেও কিন্তু অবশ্যই নিজের নির্ভরশীল হওয়াটাই বেটার। আগের দিনে বেশ কয়েকটি ছোলার ডালের বড়া করেছিলাম, ছোটো ছোটো আকারে যেমন বিক্রি হয় আর কি মার্কেটে। তো মেয়েটা দেখলাম বেশ ভালোই খেয়েছে, ও আবার বলছিল কালকে যে মা আমাকে আরেকদিন করে দেবে। তাই আর কি ঠিক সেই দিন রাতেই ভিজিয়ে রেখেছিলাম, আর আজকে সকালেই ওকেই একটু বড়া করে দেবো। আর আজকে আমাদেরও ঠিক সেই রকম রান্না বান্না নেই, এই বড়া করে নিচ্ছি। আর কালকে কিছু ভাত আছে, সেগুলো জল ঢেলে রেখেছি, সেগুলোই আজকে খাওয়া দাওয়া হবে। আর আজকে চপ বা অন্যান্য যে কিছু তেলে ভাজা কিনে নেওয়া হয় ঠিক সেই রকম কিনছি না, আর বাড়িতেই করে নিচ্ছি। প্রথমে একবার এই যে পেস্ট দিতেই দেখলাম এরকম একটু গুঁড়ো গুঁড়ো মতন হয়েছে, কিন্তু পুরোপুরিভাবে মিহি হয়নি। আর যেগুলো আছে সেগুলো একেবারে দিয়ে তারপরে একেবারে মিহি পেস্ট করে নেব। তবে একেবারে যদি মিহি পেস্ট করা হয় সেক্ষেত্রে যে খুব একটা ভালো লাগে ঠিক সেরকম না, সামান্য একটু গুঁড়ো গুঁড়ো থাকবে। তো চলুন চলে যাওয়া যাক পরবর্তী পয়েন্টে। নিজের সম্বন্ধে নেগেটিভ পয়েন্টগুলো তুলে ধরুন। আপনি নিজেই নিজের নেগেটিভ পয়েন্টগুলোকে খুঁজে বার করুন যে আমার কোন কোন বিষয়ের উপর নেগেটিভ পয়েন্টগুলো আছে। সেই নেগেটিভ পয়েন্টগুলোকে খুঁজে আপনি পজিটিভ করুন। মানে বলতে চাইছি যে আপনার যে সমস্ত দুর্বলতা আছে, ধরুন আপনি এই কাজটা করতে পারেন না বা আপনি এই রান্নাটা করতে পারেন না। এখন ইন্টারনেটের যুগ, আপনি যে কোনো রকম কাজকর্মই অবশ্যই একটা সার্চ মারলে কীভাবে করতে হয়, এবং রান্না বান্না হলে তো কোনো কথাই নেই, হাজারো একটা ভিডিও চলে আসবে। এছাড়া নানান রকম মোটিভেশনাল ভিডিও থেকেও আপনি নানান ধরনের শিক্ষামূলক কাজকর্ম কিন্তু নানান রকম আইডিয়া পেয়ে যাবেন। এবং নেগেটিভ পয়েন্টের মধ্যে আরও কি নানান রকম কিন্তু টপিক যোগ হয়েই থাকে। যেমন কারোর বিষয়ে আপনি ধরুন একটু বেশি পরচর্চা পরনিন্দা করছেন, সেইগুলো বাদ দিয়ে দেন। এবং আপনি ধরুন একটু বেশি পরিমাণে ঘুমাচ্ছেন, সেটাও একটু দেখার চেষ্টা করুন যে কীভাবে এটা কন্ট্রোল করা যায়। আবার অনেক সময় হয় কি, অনেকে এত খেতে ভালোবাসেন, তবে খাওয়া দাওয়াটা একটা বয়সের পর থেকে ওগুলো কিন্তু একটু ঠিকঠাক করে নেওয়াটা উচিত। এই সম্বন্ধে নেগেটিভ যে পয়েন্টগুলো আছে আমাদের সেগুলোই চেঞ্জ করতে হবে। তাছাড়া আমরা অনেক সময় হয়ে থাকে কি, কেউ কিছু বললে সঙ্গে সঙ্গে হয়তো রাগ করে ফেললাম, বা রাগটা বুঝতে দিলাম, বা রাগটা অনেক সময় মনের গভীরে রেখে দিলাম, অথচ পরে সেটাই নিয়ে কোনো একটা বহিঃপ্রকাশ ঘটছে। এই সমস্ত কিছুই কিন্তু আমাদের চেঞ্জ করা দরকার, কারণ আপনার নেগেটিভ পয়েন্ট কিন্তু আপনাকেই খুঁজে বার করতে হবে। সেগুলো অবশ্যই পরিবর্তন করার মানসিকতা রাখুন। আপনি নিজে আপনার পজিটিভ পয়েন্টগুলো আইডেন্টিফাই করুন। যত খারাপ পরিস্থিতি আসুক না কেন, কাটিয়ে ওঠার মানসিকতা আপনাকেই রাখতে হবে। এখানে মেয়েটার জন্য আজকে বানিয়ে নিচ্ছি ডালিয়া, আর 1 চামচ ডালিয়া এবং 1 চামচ মুগের ডাল নিয়ে নিলাম আজকে, যেহেতু ভাত করতে নেই। তো আমার পরবর্তী পয়েন্ট, হাউসওয়াইফ বলে নিজেকে কখনোই ছোটো মনে করবেন না। কখনো ভেবে দেখেছেন কি, এই আমরা যে হাউসওয়াইফরাই যদি 2-1 দিনের জন্য বাড়িতে না থাকি, 2-1 দিন বাড়ির কি অবস্থা হয়ে যায়? নিজের প্রতি বিশ্বাস রাখতে হবে, নিজেই নিজেকে মূল্যবান করে তুলতে হবে। নিজের মূল্য নিজেকেই দিলে, নিজে যদি নিজের মূল্যের দাবিদার হতে পারেন, তাহলে কিন্তু আমরা অন্যের চোখে অবশ্যই মূল্যবান হয়ে যাব। আর আমরা যদি নিজে নিজের হীনমন্যতায় ভুগতে থাকি, তাহলে কিন্তু আমাদের কেউই মূল্য দেবে না। তো নিজেকে ভালো রাখার জন্য আর নিজেকে অন্যের কাছে মূল্যবান করে তোলার জন্য ঠিক কী কী করা উচিত, অবশ্যই আপনার সাথে সেগুলো সবই শেয়ার করলাম। নিজেকে ভালো রাখতে হলে অবশ্যই কিন্তু নিজের ভালো রাখার তাগিদা নিজেকেই খুঁজতে হবে। আপনাকে কেউ এসে ভালো রেখে যাবে না।
আপনার মন অবশ্যই সবার আগে ভালো রাখতে হবে। এবং আগের দিনও আমি কিছু পয়েন্টের উপর আলোকপাত করেছিলাম। আশা করছি আপনারা যদি সেই সমস্ত ভিডিওগুলি দেখেন অবশ্যই ভালো লাগবে। তো যাই হোক, আজকের কিন্তু ক্লিনিংয়ের কাজগুলো অনেকটাই হয়ে গেল। আর মেয়েটাও যেহেতু আজকে খুব বেশি পরিমাণে জ্বালাতন করেনি, ঠিক চুপচাপ শুয়ে শুয়ে খেলা করেছে, নাহলে বসেছে। আর অন্যান্য দিন একটু বসে থাকতে চায় না, শুয়েও থাকতে চায় না। ওরই বা কী দোষ বলুন? সারাটি দিন ওরই বা কতটায় বসে থাকতে বা শুয়ে শুয়ে একা একা খেলা করতে ভালোবাসে? ভালো তো কেউই বাসে না। ওর কাছে গিয়ে একটু বসে থাকলে, একটু খেলা করলে দেখি ও চুপচাপ খেলে। আর শরীরটা ওর একটা খুব ভালো নেই, জ্বর সর্দির মতন হয়ে আছে। তো যাই হোক, আজকের ভিডিওটি এই পর্যন্তই রাখলাম। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক এবং একটা কমেন্ট করবেন। আপনাদের একটা লাইক, একটা কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে মোটিভেট করে। আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন এবং শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।